কারুর কারুর বোন, কারুর দিদি, কারুর মা। আমি সে কথা বলছি না, শোন। মা, মেয়ে, বোন, স্ত্রী, এই সমস্ত সম্পর্কগুলো বাদ দিয়েও একটা মেয়ের নিজস্ব আইডেন্টিটি থাকে। বুঝতে পারলাম। এই সম্পর্কগুলোকে আমরা গ্লোরিফাই করে দেখাই মেয়েদেরকে ঘরে বেঁধে রাখার জন্য। রানীকে শুধুমাত্র ওর নিজের আইডেন্টিটিটা খুঁজে বার করতে হবে। ও যেদিনকে নিজের নিজের পরিচয়টা খুঁজে বের করবে না, সেদিনকে ওই বাড়িতে আসতে আপত্তি করবে না। দেখো, তুমি কি বলছো বলো তো পার্বতী? আমি না বুঝতে পারি না মাঝে মাঝে তোমার কথা, একটু খুলে বলবে? সোম, রানীকে বোঝাতে হবে যে ওর নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে। দত্ত বাড়ির মেয়ে বা রায়বাড়ির বউ হিসেবে নয়, শুধুমাত্র রানী হিসেবে। কিভাবে বোঝাবে সেটা? আমি জানি কাজটা খুব একটা সহজ হবে না, কারণ ভুবনপুরের অন্য মেয়েদের মতোই রানী এই সব কিছুকে নিজের ভাগ্য হিসেবে ধরে বসে রয়েছে। কিন্তু এই ভাগ্য তুমি বদলাতে পারবে সোম। আর শুধু রানীর ভাগ্য নয়, এই ভুবনপুরের সমস্ত মেয়েদের ভাগ্য যারা রাতের বেলা স্বামীর কাছে মার খায় আর সকালবেলা গলবস্ত্র হয়ে সেই স্বামীকেই প্রণাম করে, সেই সমস্ত মেয়েদের ভাগ্য তুমি তুমি পাল্টাতে পারো সোম। শুধু সেই সমস্ত মেয়েদের আত্মমর্যাদার লড়াইটা তোমাকে শেখাতে হবে। আর মেয়েদের লড়াই শেখাবে একজন পুরুষ? আমি? লড়াই পুরুষ বা নারীর হয় না সোম, লড়াই শুধুমাত্র লড়াই হয়। আমাদের দেশে এর আগে বহু পুরুষ মানুষ শুধুমাত্র নারীদের লড়াইয়ে এগিয়ে এসেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে একজন পুরুষ যদি নারী শিক্ষার জন্য এগিয়ে না আসতো না, তাহলে আজ আমাদের দেশের বহু নারী, এমনকি অধিকাংশ নারী, আজও অশিক্ষার অন্ধকারে ডুবে থাকতো। ছি ছি ছি, তুমি কার সাথে কার তুলনা করছো পারো? তুমি কি ভুলে গেছো উনিকে? উনি তো একজন মহাপুরুষ। তুমি এই ভুবনপুরের প্রেসিডেন্ট, তুমি শুধুমাত্র নিজের কথা ভাবছো, নিজের বোনের কথা ভাবছো। আর আর যে মেয়েগুলো এই ভুবনপুরে প্রতিদিন অত্যাচার হয়ে চলেছে, যারা স্বপ্ন দেখে খোলা হয় একটু শ্বাস নেওয়ার, তাদের তুমি কেউ হও না সোম। অনেক অনেক মেয়ে কাঁদছে সোম, এই ভুবনপুরে অনেক মেয়ে কাঁদছে রানীর মতো। শুনতে পাচ্ছ না তুমি? তুমি বুঝতে কেন পারছো না পারো? কি কোনো সাধারণ কাজ নাকি? কোনো রাস্তার কাজ, রাস্তা খুঁড়ে কোনো কাজ করে দিলাম, অথবা পাইপ বসানোর কাজ? এই সমস্যা অনেক গভীরে। এটা আমি পারবে সোম, আমি জানি তুমি পারবে। আমি সাথে আছি তোমার এই লড়াইতে।